নমস্কার সবাইরে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটু সকাল সকালে ঘুম থেকে উঠছি, কারণ আজকে খুব সূর্যোদয় দেখার ইচ্ছা ছিল। তো মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখছি সকালবেলা উঠবো। আসলে সকালবেলার সে মিষ্টি রোদ, বিশুদ্ধ বাতাস, তার মধ্যে একটু রাস্তায় হাঁটা, মানে অন্যরকম একটা অনুভূতি। তার উপরে যদি সূর্যোদয় দেখা যায় তা তার বলার বাইরে, আমার খুব ভালো লাগে। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন সকালে ওঠা। আসলে সকালের আলাদা একটা অনুভূতি থাকে, আর আপনার মনটাও খুব ফ্রেশ থাকে যখন আপনি সকাল সকালে উঠেন হালকা বাতাসে। যাই হোক, হাঁটা শেষ হওয়া পরে, সূর্যোদয় দেখার পরে ঘরে আসি, বাসি কাজ সব শেষ করার পরে চা বসাইছি, আর সাথে আমাদের গোপালের দুধ। এই যে গোপাল শুয়ে আছে, গোপালের আবার পিঠা ছাড়া হয় না। সকালবেলা আমাদের গাছের একটা কাঁঠাল পাকছে, তো মা বলতেছে যে এটা ভেঙে ফেলি, সবাই খাবে। তবে এতটা কাঁঠাল হচ্ছে যা বলার বাইরে। তো সবাইকে দিছি, আশেপাশে যারা ছিল সবাইকে কাঁঠালটা দিচ্ছি। আর কাঁঠালটা এত মিষ্টি যা কী বলবো আমি। কাঁঠালটা তো মিষ্টি, তার উপরে ছিল একটু শক্ত, খাইতেও খুব ভালো লাগছে। এরপরে মা পূজা দিতে চলে আসছে স্নান টান করে, কারণ মার আবার পূজা না দিলে দিন শুরু হয় না। চা কিন্তু খাওয়া হয়ে গেছে, কারণ চা ওনার লাগবে, না হলে মার মাথা ব্যথা শুরু হয়ে যায়। এখানে চাটা পূজা দেওয়ার শেষে মা একটু বাইরে আসছে, মেঘা মনে ধরছে ওকে জুতা নিয়ে দেওয়ার জন্য, কিন্তু বাড়িওয়ালা জুতা তো এতটা সুন্দর হয় না। হ্যাঁ, ও যেই মা ফেরিয়ালায় আসুক, ওর কিছু না কিছু কিনতেই হবে, এর একটা অভ্যাস। তারপর মা আসি মাঠে চুলাটাকে মুছতেছে, কারণ আমাদের এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, সবারই মাটির চুলার খাওয়া ছাড়া না চলে না। তো মা ওই জন্য মাটির চুলা মুছতেছে, কারণ আমাদের মানে হিন্দু ধর্মে বাসি কোনো কিছু রাখে না, সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাবান্না শুরু করে। আর এখানে কিছু আমলা, কারণ এবারে এত খরা ছিল যে আমাদের আমলাগুলো সব পড়ে যাইতেছে, অনেকগুলো পড়ে গেছে। তো দুটো নিছি, আমি এটা খাবো ওই জন্য। এই তো মা রান্না বসা দিয়েছে, ভাত ডাল আমাদের বলতে গেলে নিত্য সঙ্গী, কারণ আমি আর মেঘামণি খাই না, কিন্তু গোপাল বাবা দাদার জন্য অবশ্যই লাগে ডালটা। ওই জন্য ভাত ডাল আগে বসাই দিয়েছে, কারণ ডাল ফুটতে একটু সময় লাগে ওই জন্য। আর এখানে মা বসে গেছে, আমার স্বর্গ রান্না করতে বসে গেছে। এই কাঁঠালটা কিন্তু গাছ থেকে পড়ে গেছে, তো ওই জন্য মা রোদে দিছে তাড়াতাড়ি পাকার জন্য, কারণ এটাকে ফেটে গেছে, কিছুদিন পরে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ওই জন্য। আর দুপুরে একটু আম কাটলাম সবার জন্য। আর দুপুরের মেনু ছিল আলু দিয়ে শুটকি দিয়ে পাতোড়া আর মাছ আর লতির তরকারি। তো ভালো থাকবেন সবাই, টাটা, রাধে রাধে।